একটি পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে আশা যোগায়, একটু না পাওয়া বেদনা মানুষকে অনেক কাঁদায়। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটায় অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। ম্যাক্সিমাম মানুষেরাই বন্ধুর মতো একটা বন্ধু নেই, যা আছে লোক দেখানোর জন্যে অথবা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্যে। অনেক ভেবেচিন্তে মুখ খুলবেন। এখন সম্পর্ক আর বন্ধুত্ব বিশ্বাসের উপর বাঁচে না, বুদ্ধির উপর বেঁচে থাকে। মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবে সে আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। জীবন সুন্দর আর সুখী করতে হলে আপনাকে একা থাকতে শিখতে হবে, কারণ আপনি আপনার সেরা বন্ধু। আর আপনি কখনোই আপনাকে ধোঁকা দিবেন না। বিয়ের পর মেয়েরা নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যায়, কারণ পরকে আপন করার যে ক্ষমতা মেয়েদের মধ্যে আছে তার অন্যর মধ্যে নেই। চুপ করে আছি মানে এই না যে আমি দুর্বল, চুপ করে আছি তার মানে এই না যে আমার কাছে উত্তর নেই, চুপ করে আছি তার মানে এই না যে আমি কিছু বলতে জানি না, চুপ করে আছি তার মানে এই না যে আমি ভয় পাই, চুপ করে আছি তার মানে এই না আমি ভুল করি, চুপ করে আছি মানে আমি ধৈর্য ধরেছি আর সময়কে সব উত্তর দিতে বলেছি। জীবনে একটা সময় আসে যখন নিজেকে আর সঠিক প্রমাণ করতে ইচ্ছে করে না। যে যা ভাবছে ভাবুক। মন খারাপ, রাগ, অভিমানের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। চোখ বইয়ে গড়িয়ে পড়া জলটা মুছে নিয়ে হাসতে শুরু করি। যে তোমাকে উদাসীন রেখে শান্তিতে ঘুমাতে চলে যায়, বুঝে নিও সেখানে ভালোবাসা নেই। মানুষ সবসময় তোমার বাহিরটাই দেখে, মানুষ সবসময় তোমার বাহিরটাই দেখে বিচার করবে। তোমার হৃদয়ে যতই খাঁটি হোক না কেন, কাউকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া যদি ভুল হয় তাহলে সেই ভুল দ্বিতীয়বার আর করো না। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে এই দুই অভাবে ভোগে যারা, তারা জানে জীবন কতটুকু বেঁচে থাকার মানে। ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সাথে মিশতে পারাটাই এবং কথা বলতে পারাটাই আসল স্মার্টনেস। একটা মিথ্যা কথা ঢাকতে কখনো কখনো হাজারটা মিথ্যা কথার প্রয়োজন হয়, আর সত্যটা একাই 100। যে ব্যক্তি তার অভ্যাস বদলে নিয়েছে তার ভবিষ্যতও বদলে যাবে, কিন্তু যে ব্যক্তি বদলায়নি তার সাথে আজ পর্যন্ত যা হয়ে এসেছে ভবিষ্যতও তাই হবে। পারলে খারাপ পরিস্থিতিতে নিজেকে একটু মানিয়ে নিও, কারণ খারাপ পরিস্থিতিগুলোই মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যায়। সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হবে, তবে যারা সত্যি ভালোবাসে তারা সেই ভুলগুলোকে শুধরে আবার ফিরে আসে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। আসল হলো তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার কাছে মন রাখতে পারবে না, আর যার কাছে মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। হাল ছেড়ে দিয়েছ মানে তুমি হেরে গেছো। জীবন মানে তো কখনো ভালো কখনো খারাপ। ভালো খারাপের মাঝে যারা লড়াইয়ে টিকে থাকে তারাই জয়ী। সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনোই বড় হতে পারে না। সময়ের আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাহির থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায়। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সে মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা কারণ হলেই যথেষ্ট। অর্থই সব, এটা নিশ্চিত। অর্থ থাকলেই মনে শান্তি থাকবে। সম্পর্ক থাকলেও অনেকে আপন হতে পারে না, কারণ আপন ভাবাও কাউকে আপন করে নেওয়ার মধ্যে সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। ভালোবাসার মানুষটিকে দেখতে যেমনই হোক না কেন,
পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি, কিন্তু সেই প্রতিটা মানুষের জীবনেই এমন একটা মানুষ দরকার যে তাকে খুব শাসন করবে, কেয়ার করবে, আবার ভালোবাসবে। তোমার যখন প্রয়োজন হঠাৎ নিখোঁজ তারা, দরকারে তোমার কাছে হাত পেতেছিল যারা। অবহেলা করে কখনো কারো মন নরম করা যায় না। অবহেলা পেলে মানুষ ভেতর থেকে শক্ত করে। যে সম্পর্কগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টিভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। উপকার করলে ছাল থাকে না, অর্জুন গাছটা তার বড় প্রমাণ। সবসময় তার কাছে কৃতজ্ঞতা রাখুন যে আপনার সাথে থাকার সময় হিসাব রাখে না, আর তার কাছে সবসময় বিশ্বস্ত থাকুন যে ব্যস্ত থাকার পরও আপনার জন্য সময় বের করে। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভেতে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা তার বিষ অন্তরে রাখে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। কখনো কখনো পরিবারের সুখের জন্যে নিজের সবচেয়ে বড় স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয়। তুমি যেমন হতে চাও তেমন ধরনের লোকের সঙ্গে বেশি মেলামেশা করো। তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলো আগে দূরে সরে যাবে। মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন। হাসতে গেলেও ভাবতে হয়, আর কাঁদতে গেলেও ভাবতে হয়। একজন মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা সময় লাগে তার চাইতে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতে। স্বপ্ন কোনোদিনও কাউকে ছেড়ে চলে যায় না, শুধু ছেড়ে চলে যায় স্বপ্ন দেখানো মানুষগুলো। কারোর প্রতি তীব্র অনুভূতিগুলো একটা সময়ে হারিয়ে যায় শুধু অবজ্ঞা, অপেক্ষার অবহেলায়। আমার মা হয়তো ঠিকমতো ইংরেজি বলতে পারে না, কিন্তু আমাকে প্রথম এবিসিডিটাই মা শিখিয়েছেন। মানুষের সবচেয়ে ভালো সঙ্গী হলো স্বাস্থ্য। সে যদি ছেড়ে দেয় তাহলে প্রতিটা সম্পর্কের কাছে মানুষ বোঝা হয়ে যায়। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কিন্তু কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে, আর সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দিবে। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। আত্মসম্মান আর ব্যক্তিত্ব বজায় রেখে চললে যদি শুনতে হয় যে অহংকারী বেশি, তবে কখনো কখনো তা শোনাও ভালো। নয়তো কংক্রিটের এই শহরে আজকাল মানুষ সস্তা ভেবে কাজে লাগিয়ে প্রয়োজন মিটিয়ে ছুঁড়ে ফেলে দেয়। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্যেই তোমাকে বেছে নিয়েছে। পৃথিবীতে সব থেকে জটিল অঙ্কের নাম হলো জীবন। তাতে যেই সূত্র প্রয়োগ করো না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। বাবার কাছ থেকে মা ডাক শোনাটা যে কতটা শান্তির সেটা শুধু মেয়েরাই বোঝে। মানুষ যখন কষ্টে থাকে তখন সে অনেক সুন্দর কিছু লিখতে পারে অথবা করতে পারে। তখনই সে সব কিছুকে মনের গভীর থেকে অনুভব করতে পারে। কেমন গান তো সবাই শুনে, কিন্তু যখন মানুষ কষ্টে থাকে তখন সেই গানটার কথাগুলো অনুভব করতে পারে যে গানটার গভীরতা কত। দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার, যার কাছে নিজের একান্ত বলে কোনো কিছু লুকাতে হবে না, বরং সব কিছু নিখুঁতভাবে প্রকাশ করে অভয় পাবো হালকা হবার। কেউ কাউকে জীবন থেকে সরিয়ে দেয় না, যার মন ভরে যায় সে নিজে থেকেই সরে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতের পেন্সিল ছিনিয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝার জন্যে যে এরপর আর ভুল মোছা যাবে না। এক চিমটি সিঁদুর পরিয়ে দিলেই স্বামী হওয়া যায় না। আদর্শ স্বামী হতে গেলে স্ত্রীকে যথেষ্ট সম্মান, ভালোবাসা দিতে হয়, তার মনের কথা বুঝতে হয়। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, এমনকি চিৎকার করে কাঁদতে পারে না।
শুধু এক টুকরো মৃদু হাসির আড়ালে সব কিছু লুকিয়ে রাখে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা অনেক বেশি কঠিন। ইচ্ছে করলে বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না। কারণ স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলেই তার স্বামী হওয়া যায় না। ভালোবাসা ও বিশ্বাসের বন্ধনে তাকে সারাটা জীবন জড়িয়ে রাখতে হয়। চেয়েছিলাম হাজার কষ্টের মাঝেও একটু সুখটাকে খুঁজে নিতে, কিন্তু কষ্টের মেঘগুলো এত কালো যে শত চেষ্টা করেও সুখটাকে আর খুঁজে পেলাম না। তুমি কখনোই মনের শান্তি খুঁজে পাবে না যদি তুমি কারো চোখের জলের কারণ হয়ে থাকো। তিল তিল করে জমানো ভরসা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। তখন 4 অক্ষরের ভালোবাসা 2 অক্ষরে ঘৃণায় পরিণত হয়। দূর থেকে মানুষকে অনেক খুশি মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখে আছে। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। তুমি যদি মানুষকে চ্যালেঞ্জ করো তবে তুমি তোমার জীবনে একটা দিন হারিয়ে ফেলবে। পৃথিবীতে সবাই হয়তো সবাইকে নিজের প্রয়োজনে ব্যবহার করবে, ঠকাবে, কিন্তু মা বাবা কখনো তার সন্তানকে ঠকাবে না, বরং সন্তানের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবে। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষটির কাছ থেকে একদমই দামি গিফট আশা করে না। সে চায় শুধু একটু সময় আর বুক ভরা ভালোবাসা। যারা তোমাকে অপমান করেছে তাদের উত্তর দিও না, সাথে সাথে অপেক্ষা করো এবং ধৈর্য ধরো। আর নিজেকে এমনভাবে তৈরি করো তোমার জীবনে উন্নতি হবে তাদের উত্তরটা। এগিয়ে যাও, চলার পথে কখনোই থেমে থেকো না। চলতে চলতে একদিন তুমি ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। লোকে যাই বলুক বলতে দাও, তুমি তোমার কাজ করে যাও। একদিন তুমি তোমার কাজে সফল হবে। কাউকে রোজ দেওয়ার আগে রোজগার করতে শেখো, কারণ বর্তমানে সমস্ত সম্পর্ক অর্থের মাপকাঠিতে মাপা হয়। অর্থ থাকলে তবেই তুমি গ্রহণযোগ্য, আর না হলে তুমি অবহেলার পাত্র। কিছু কিছু মেয়েরা স্মার্ট ছেলেদের পছন্দ করলেও বেশিরভাগ মেয়েরাই কিন্তু একজন দায়িত্ববান ছেলেকেই পছন্দ করে। দুনিয়াটা এমনই, মন থেকে যা চাইবেন তা কখনোই পাবেন না, আর যা কখনোই চাবেন না সেটাই পেয়ে যাবেন। কেউ তোমাকে দেখে হিংসা করলে তাকে হিংসা করতে দাও, কারণ তোমার মধ্যে যে গুণ আছে সেটা তার মধ্যে নেই, তাই সে তোমাকে হিংসা করে। ভাগ্যের উপর যত বেশি ভরসা করবে তত বেশি নিরাশ হবে, কিন্তু যদি কর্মের উপর ভরসা রাখো তাহলে যা আশা করবে তার থেকে বেশি পাবে। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না। ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না।